বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন। এক আল্লাহর নবীর এক সাহাবী মসজিদে এসে নামাজে দাঁড়ালেন, নামাজ পড়লেন। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন সাহাবী নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে আবার আল্লাহর নবীর কাছে এসে সালাম দিলেন। আল্লাহর নবী বললেন ইরজি'আ ফাইল্লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, কারণ তুমি নামাজ পড়ো নাই। সাহাবী ফিরে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে আবার এসে আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী বললেন ইরজি'আ ফাইল্লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই, তুমি আবার ফিরে যাও। ওই ব্যক্তি পুনরায় আবার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আবার ফিরে আসলেন, সালাম দিলেন। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বললেন সাহাবী, তুমি নামাজ আদায় করো নাই, তুমি আবার ফিরে যাও, আবার ফিরে যাও, তুমি আবার নামাজ আদায় করো। সাহাবী উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা উহসিনু গায়রাহু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর থেকে উত্তম ভাবে ভালোভাবে আমি নামাজ আদায় করতে পারি না। আল্লাহতানি আপনি আমাকে নামাজ শিক্ষা দিয়েন। আল্লাহর নবী বললেন তুমি যখন নামাজের জন্য দাঁড়াবে ফাকাব্বির, তুমি তাকবীর বলবে এবং তায়াসসার মিনাল কুরআন, এবং কোরআন থেকে যেখান থেকে তোমার সহজ মনে হয় সেখান থেকে তুমি কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে। সুম্মা রাকা, অথবা রুকু করবে হাত্তা তাতমাইন্না রাকিআন, আর তোমার তৃপ্তি আসা পর্যন্ত রুকু করবে। কোন পর্যন্ত বলেন? তৃপ্তি হওয়া পর্যন্ত। না না, আমি যে রুকুটা করলাম এই রুকুটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে, আমি যেভাবে রুকু দিয়েছি এটা ইতমিনান হতে হবে, আমার মনে একটা আশ্বাস। আমরা যে পরীক্ষা দিচ্ছি কিনা, অনেকে যারা লেখাপড়া করেছেন, পরীক্ষা যখন আমরা লিখে থাকি তখন আমাদের মনে একটা আশ্বাস থাকে যে আমি 80 মার্কের অ্যানসার দিয়েছি, অবশ্যই সেখানে 70 তো পাবো, এই বলে এরকম অ্যানসার দেয় কিনা। ঠিক তেমনি ভাবে আমি যখন মুখে যাব হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকু এমন ভাবে দিতে হবে আমার মনে যেন ইতমিনান হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যে রুকুটা দিলাম এই রুকুটা আল্লাহ তাআলা কবুল করেছে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন তার কবিরে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন আল্লাহর রাসূল নামাজে দাঁড়াইতেন আমরা ভাবতাম যে আল্লাহর নবী হয়তো আর রুকুতে যাবেন না। যখন তিনি রুকুতে যাইতেন আরে বাজা সেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন আল্লাহর নবী রুকুতে যেতেন আমরা মনে মনে ভাবতাম আল্লাহর নবী হয়তো রুকুতে উঠতেন না। তখন তিনি রুকুতে উঠতেন, আবার যখন তিনি সিজদায় যেতেন এত লম্বা সময় সিজদায় যেতেন আমরা মনে মনে ভাবতাম যে হয়তো আল্লাহর নবী আর সিজদা থেকে উঠবেন না। অনেক সময় রাতের গভীরে যখন আল্লাহর নবী নামাজ আদায় করতেন আমরা মনে মনে ভাবতাম না, আমি মনে মনে ভাবতাম হয়তো আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবীর পায়ে আমি চাপ দিতাম, আল্লাহর নবী পায়ে ব্যথা পেতেন এবং পা নাড়াতেন। তখন আমি মনে মনে ভাবতাম যে না না আল্লাহর নবীর ইন্তেকাল হয় নাই। এত লম্বা সময় আল্লাহর নবী নামাজ পড়তেন, লম্বা কিরাত, লম্বা রুকু, লম্বা লম্বা সিজদা, দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত। এত লম্বা সময় নিয়ে নামাজ আদায় করতেন। আল্লাহর নবী ঘোষণা করেন হাত্তা তাতমাইন্না রাকিআন, তোমার ইতমিনান হওয়া পর্যন্ত তুমি রুকু করতে থাকবে। তুম্মা রাকা'তুবার মাথা উঁচু করবে, অথবা তোমার ইতমিনান হাত্তা তা'দিলা কাইমান, ইতমিনান হওয়া পর্যন্ত ধীরে তুমি দাঁড়াবে, সোজা হয়ে দাঁড়াবে। ইতমিনান হওয়া পর্যন্ত তুমি ধীরে ভাবে দাঁড়িয়ে থাকবে। তুম্মা সুজুদ, অথবা তুমি সিজদায় যাবে হাত্তা তাতমাইন্না সাজিদান। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবী তুমি সিজদায় যাবে, সিজদায় যাওয়ার পরে হাত্তা তাতমাইন্না সাজিদান, ইতমিনান হওয়া পর্যন্ত তুমি সিজদা করবে। যতক্ষণ পর্যন্ত তোমার মনে ইতমিনান না হবে আমার সিজদা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি সিজদা থেকে মাথা উঠাবে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, তোমরা যখন সিজদা যাবে, সিজদায় গিয়ে তোমরা বেশি বেশি দোয়া করবে। সাহাবায়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর নবী আশিকের দল সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকরাব মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কখন কোন সময় আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ তাআলার কাছাকাছি চলে যায়? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যখন বান্দা সিজদায় যায় তখন আল্লাহ তাআলা নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ তাআলার কাছাকাছি চলে যায়। তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে, আল্লাহর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, কোনো হিজাব থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বান্দা সিজদায় যায়, আল্লাহর নবী বলেন, আখিরুদ দুআ, যখন তুমি সিজদায় যাবে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবে, কারণ বান্দা যখন সিজদায় যায় আর নবী আশিকের দল, তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো ব্যবধান থাকে না, কোনো পর্দা থাকে না, কোনো হিজাব থাকে না, সরাসরি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওই সময় বান্দা আল্লাহ তাআলার কাছে যা দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়াগুলো কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রার্থনা করে, আল্লাহ আপনি আমার মালিক, আপনি আমাদের মালিক, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, আমি চাই তুমি আপনার অনেক বান্দা আছে, আপনি ছাড়া আমার কোনো মালিক নাই, গুনাহ করেছি, আবার আপনার দরবারে ফিরে এসেছি। দুনিয়ার দিকে আমরা তাকায় দেখি, নবী আশিকের দল যখন বিজ্ঞান হয়ে যায়, 4টা থেকে বেজে যায়, 3টা 4টা বেজে যায়, দুনিয়ার দিকে আস্তে আস্তে অফিস আদালত মিল ফ্যাক্টরি সব কলকারখানা স্কুল ইউনিভার্সিটি সব কিছু বন্ধ হয়ে যায়। বলেন যায় কিনা? সব কিছু আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। রাত্র যত গভীর হয় সকল দরজা বন্ধ হয়ে যায়, বাড়ি ঘর ফ্ল্যাট সব কিছুর দরজা বন্ধ হয়ে যায়। রাত্র যত গভীর হয় আল্লাহ তাআলার অফিসের দরজা খুলে যায়। বলেন ঠিক কিনা? আল্লাহর অফিসের দরজা খুলে যায়। আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে সে বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দেব। বান্দা যখন সিজদায় গিয়ে আল্লাহ তাআলার দরবারে কাঁদতে থাকে, কাঁদতে থাকে, এর নবী আশিকের দল চোখের 2 ফোঁটা পানির মতো দাম জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 70,000 বছর ধরে জ্বালাতে থাকবে। আগুন জ্বলতে জ্বলতে আমাবস্যা রাতের ন্যায় অন্ধকার হয়ে যাবে, আগুনের ভিতরে কিছু দেখা যাবে না রে মুসলমান, কোনো কিছুই দেখা যাবে না, আগুন কালো হয়ে যাবে। এই আগুন যদি সমুদ্র, মহাসমুদ্র, নদ নদী, দুনিয়ার সকল পানি যদি ওই আগুনের ভিতরে দেওয়া হয়, আগুন নিভবে না। কিন্তু আগুন নিভানোর জন্য বান্দা যদি জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে চোখে 2 ফোঁটা পানি বেরাইতে পারে মুসলমান, এই 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভানোর জন্য যথেষ্ট। জোরে সুবহানাল্লাহ। চোখের 2 ফোঁটা পানি তো দামে মুসলমান, যেই জাহান্নামের আগুন নিভানোর কোনো শক্তি নাই, কিন্তু চোখের 2 ফোঁটা পানির তো দাম। 2 ফোঁটা চোখের পানি যার, যে বান্দার, যে মুসলমানের জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে চোখের 2 ফোঁটা পানি পড়বে, ওই জাহান্নামের আগুন নিভিয়ে দিবেন কে? কে বলেন কে? আল্লাহ দিবেন। বান্দা আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, যখন তুমি সিজদায় যাবে, হাত্তা তা'দিলা সাজিদান, তুমি লম্বা সিজদা করবে, ইতমিনান হওয়া পর্যন্ত তুমি সিজদা করবে। যতক্ষণ পর্যন্ত তোমার ইতমিনান না হয়
হয় যে আল্লাহ তাআলা এই সিজদা কবুল করেছে কিনা। যখন মনে হবে হ্যাঁ আল্লাহ তাআলা আমার সিজদা কবুল করেছে, তখন তুমি এই সিজদা থেকে মাথা উঠাবে। জোরে বলে সুবহানাল্লাহ।